বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের সরকারি বাসভবন ও ক্ষমতার একটি কেন্দ্রবিন্দু আহসান মঞ্জিল। 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে যায়। ঊনবিংশ শতাব্দীতে আব্দুল গনি নামে একটি লোক একটি বাগান বাড়ি পুনর্নির্মাণ করেন এবং তারই ছেলে আহসানুল্লাহ তার নাম অনুসারে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। 1988 সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাসাদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নবাব আহসানুল্লাহ এটি পুনর্নির্মাণ করেন এবং আরো নান্দনিকভাবে সাজিয়ে তোলেন। এরপর দীর্ঘদিন এটি নবাব পরিবারের বাসভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা সমাবেশের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে এই আহসান মঞ্জিল পরিচালিত হয়। এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, পোশাক, ঐতিহাসিক দলিল এবং বিভিন্ন ধরনের দুর্লভ নিদর্শন সংরক্ষিত রয়েছে। ব্রিটিশ শাসনামলে আহসান মঞ্জিল ছিল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সভ্য এবং বিশিষ্ট ব্যক্তিদের আগমন এই প্রাসাদকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষীতে পরিণত করেছে। দেশভাগের পর ধীরে ধীরে প্রাসাদটির জৌলুস কমে যায় এবং এক সময় এটি অবহেলিত অবস্থায় পড়ে। পরে বাংলাদেশ সরকার এটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। ব্যাপক সংস্কারের পর 1992 সালে আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজকের দিনের আহসান মঞ্জিল শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক উজ্জ্বল প্রতীক। বন্ধুরা, ফাইনালি সব নবাবদের সাথে এই যে পিছনে দেখতে পাচ্ছেন, সব নবাব আমার দিকে তাকিয়ে আছে। এই যে সবার নাম সহ এখানে দেওয়া আছে। ভিতরে ব্যবহার করা নবাবদের বিভিন্ন ধরনের তৈজসপত্র, সিঁড়ি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং লাইটও আমরা দেখতে পাই। দিন শেষে নানা ধরনের দর্শনার্থী এখানে উপস্থিত হয় এবং এই আহসান মঞ্জিলের নবাবদের জীবন কেমন ছিল এবং কেমন কাটতো তাদের সেই বিলাসবহুল জীবন, সেগুলোই খুঁজে বেড়ায়।